যুক্তরাষ্ট্রে H-1B ভিসা যাচাইয়ে নতুন কঠোরতা আনছে ট্রাম্প প্রশাসন। সেন্সরশিপ বা মত প্রকাশ দমনে জড়িত থাকার অভিযোগ পেলেই আবেদনকারীদের অযোগ্য ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। প্রযুক্তি খাতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে। দক্ষ কর্মীদের জন্য H-1B ভিসা প্রক্রিয়ায় নতুন করে কঠোরতা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সদ্য প্রকাশিত অভ্যন্তরীণ নির্দেশনায় জানানো হয়েছে, ভিসা আবেদনকারীরা কোনোভাবে বাকস্বাধীনতা দমন বা অনলাইন সেন্সরশিপে জড়িত থাকলে তাদের আবেদন প্রত্যাখ্যানের জন্য চিহ্নিত করা যেতে পারে। ডিসেম্বরের 2 তারিখে বিশ্বজুড়ে সব মার্কিন মিশনে পাঠানো এই নথিতে কনসুলার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে H-1B আবেদনকারী ও তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের লিঙ্কডইন প্রোফাইল থেকে শুরু করে সম্পূর্ণ পেশাগত পটভূমি খতিয়ে দেখতে। বিশেষ করে খেয়াল রাখতে বলা হয়েছে আবেদনকারীর ভুল তথ্য দমন, কন্টেন্ট মডারেশন, ফ্যাক্ট চেকিং বা অনলাইন নিরাপত্তা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, যা ট্রাম্প প্রশাসনের মতে কখনো কখনো সংরক্ষিত মত প্রকাশের ওপর নিয়ন্ত্রণ আরোপে ব্যবহৃত হতে পারে। নথিতে আরও বলা হয়, কারো বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা সীমিত করার ভিত্তিসম্পন্ন অভিযোগ পাওয়া গেলে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের নির্দিষ্ট ধারার অধীনে তাকে অযোগ্য ঘোষণার প্রক্রিয়া শুরু করতে হবে। বিষয়টি কেবল H-1B নয়, সব ধরনের ভিসা আবেদনকারীর উপরই প্রযোজ্য হবে। তবে বিশেষ নজর দেওয়া হবে প্রযুক্তি খাতে কর্মরতদের ক্ষেত্রে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম, আর্থিক প্রযুক্তি এবং বড় প্রযুক্তি কোম্পানিগুলোতে কর্মরত ব্যক্তিদের বিরুদ্ধে প্রায়ই সেন্সরশিপের অভিযোগ ওঠে। এই বাড়তি যাচাই নতুন ও পুরনো দুই ধরনের আবেদনকারীর ক্ষেত্রেই কার্যকর হবে। তবে বিশেষ করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য এটি বড় বাধা তৈরি করতে পারে, কারণ দক্ষ আন্তর্জাতিক পেশাজীবীদের নিয়োগের ক্ষেত্রে H-1B ভিসার ওপরই তাদের প্রধান ভরসা। এসব প্রতিষ্ঠানে ভারত ও চীনের বিপুল সংখ্যক কর্মী কাজ করেন, অথচ সাম্প্রতিক নির্বাচনে এই কোম্পানিগুলোর কয়েকজন শীর্ষ নির্বাহী ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে শিক্ষার্থী ভিসা সহ অন্যান্য ভিসা প্রক্রিয়াতেও কড়াকড়ি আরোপ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র বিরোধী কোনো পোস্ট থাকলে সেটিকেও ভিসা আবেদন মূল্যায়নে বিবেচনায় নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, বিদেশে এবং অনলাইনে আমেরিকান মত প্রকাশ দমন করা হচ্ছে এবং এই নীতিগুলো সেই আচরণের জবাব হিসেবেই প্রণয়ন করা হয়েছে। মুনিয়া চৌধুরী, নাগরিক।